জিমেইল অ্যাকাউন্টের কথা আমরা কম বেশি সবাই জানি। অন্তত আমরা যারা স্মার্টফোন ইউজ করি কিংবা কম্পিউটার ল্যাপটপ ইউজ করি তারা সবাই জানি জিমেইলের কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই জানি জিমেইলের ইম্পর্টেন্সি। আজকে আমি জিমেইল নিয়েই কথা বলবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে কোনো প্রকারের ঝামেলা ছাড়া আপনারা চাইলেই আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। জিমেইল ওপেন করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে থাকা জিমেইল অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন 3 লাইনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসলেই দেখতে পাবেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে 3টি অপশন থাকবে। জেনারেল সেটিংস, আপনার কোনো জিমেইল ওপেন থাকলে সেটা দেখাবে, এবং নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে এসে গুগল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে লোড নিতে। তো এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পরে নিচের দিকে আসলেই দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর আপনার যদি রানিং কোনো অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে চান তাহলে উপরের দিকে যে বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন। তো চলুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দুটি অপশন আসবে। একটি হচ্ছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, অর্থাৎ আপনি কি এটা নিজের জন্য করবেন নাকি আপনার বিজনেস ম্যানেজ করার জন্য করবেন। তো এটা যেহেতু আমরা আমাদের নিজেদের জন্য করব, তো আমরা ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে ফার্স্ট নেম এবং সারনেম, অর্থাৎ অপশনাল। এটা আপনি প্রথমে আপনার নামের প্রথম ডিজিটগুলো বসিয়ে দিন। আমি একটি দিয়ে দিচ্ছি। ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এরকম নতুন আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এসে আপনার অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এখানে একটি কথা হচ্ছে যে আপনি যদি আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টলি করতে চান তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ডের যে অরিজিনাল আপনার জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলবেন। তারপরে নিচে আসলেই দেখতে পাবেন জেন্ডার। এখানে আপনি যদি ফিমেল হন ফিমেল, মেল হলে মেল, অর্থাৎ আপনি যদি ছেলে অথবা মেয়ে যেটাই হন না কেন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম। এখানে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটি দিয়ে দিবেন। কিন্তু আপনার পছন্দের ইউজার নেম যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে সেটি আপনি আর পাবেন না। তো চলুন আমরা আমাদের পছন্দ মতো ইউজার নেম দেখি হয় কি না। নেক্সট, এই নামটি এখানে দেখা যাচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামটি আগে থেকেই কোনো একজন নিয়েছে। তো চলুন আমরা অন্যভাবে ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন এটিও অন্য একজন তৈরি করে ফেলেছে। তো আমরা অন্যভাবে ট্রাই করি। নেক্সট, হ্যাঁ এটা নিয়েছে। এখন আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো চলুন আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট, এখানে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট, ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইউর ফোন নাম্বার টু গেট অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যালার্টস অ্যান্ড রিসেট ইউর পাসওয়ার্ড ইফ ইউ ফরগেট ইট, অর্থাৎ আপনি যদি কোনো সময় আপনার জিমেল অ্যাকাউন্টটি ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনি এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ফরগটন পাসওয়ার্ড দিলে আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দিবেন ওই নাম্বারে মেসেজ যাবে, তখন ওই কোডটি আপনি বসিয়ে দিলে আপনার জিমেলটি রিকভারি করতে পারবেন। তো চলুন আমি এখানে আমার একটি নাম্বার দেই।
নেক্সট, রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, ইউ ক্যান ইউজ দিস ইনফো হোয়েন ইউ নিড টু সাইন ইন। নেক্সট, প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে লোডিং হতে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এভাবে আপনি চাইলেও আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।